যে কোনো খারাপ পরিস্থিতি যদি আসে সেই খারাপ পরিস্থিতি মোকাবিলা করতে পারবো, তার জন্য প্রতিটার জন্য কিন্তু অর্থ লাগে। অর্থাৎ আপনার মানি ব্যাগটা যত মোটা হবে আপনার কিন্তু বুকের ছাতিটাও তত বড় হবে। অর্থ আমাদের কিন্তু দরকার, আজকালকার দিনে বেঁচে থাকার জন্য অর্থ দরকার। অর্থ আমাদের কনফিডেন্সকে ডিনোট করে। যেদিনকে আপনার স্যালারি ঢুকলো তার পরদিন থেকে আপনার ইএমআই কাটা স্টার্ট হলো। যদি এরকম যদি হয়ে থাকে তাহলে আমার এই টিপসগুলো ফলো করবেন, দেখবেন আপনার অর্থ সেভিংসও হবে এবং আপনার টাকা যদি থাকে, প্রচণ্ড খাচ্ছেন টাকা পাচ্ছেন না, সেই দিক থেকেও কিন্তু আপনার বিভিন্ন সোর্স অফ ইনকাম বৃদ্ধি হবে। আপনি কি প্রচণ্ড দারিদ্রতায় ভুগছেন, কিংবা টাকা হয়তো ইনকাম করছেন কিন্তু টাকা সেভিংস হচ্ছে না, কোনো না কোনো ভাবে খরচা হচ্ছে, সেটা আপনার রোগ জ্বালা হতে পারে, সেটা যে কোনোভাবে বাজেভাবে সেটা খরচা হচ্ছে। আপনি হয়তো ইনকাম করছেন, বাজে খরচা হচ্ছে, কিংবা আপনি হয়তো ইনকামই করতে পারছেন না, প্রচণ্ড পরিশ্রম করছেন, জীবনে প্রচণ্ড স্ট্রাগল করছেন, ইনকামই করতে পারছেন না। তারই মজাদার তিনখানা টিপস দেবো, তিনটে টিপস দেবো। এই তিনখানা টিপসের মধ্যে যদি একটা টিপসও যদি আপনি যদি সঠিকভাবে করতে পারেন তাহলেই কিন্তু আপনারা কিন্তু অতি অবশ্যই আর্থিক জায়গা থেকে স্ট্রং হয়ে যাবেন। দেখুন, অর্থ আমাদের কিন্তু দরকার, আজকালকার দিনে বেঁচে থাকার জন্য অর্থ দরকার। অর্থ আমাদের কনফিডেন্সকে ডিনোট করে। তার আগে বলে রাখি, যদি আপনারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি মনে হয় যে ভিডিওটি আপনাদের ভালো লাগতে শুরু করেছে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে এক্ষুনি একটা লাইক করে দিন। তো অর্থ আমাদের কনফিডেন্সকে ডিনোট করে। আপনি যদি অর্থবান হন তাহলে কি হবে, আপনার কনফিডেন্স ডিনোট করবে যে কালকে আমি যদি কোনো অসুস্থতায় ভুগি, আমি সেটার প্রপার ট্রিটমেন্ট করতে পারবো, আমি আমার সন্তানকে একটা ভালো এডুকেশন দিতে পারবো, যে কোনো খারাপ পরিস্থিতি যদি আসে সেই খারাপ পরিস্থিতি মোকাবিলা করতে পারবো, তার জন্য প্রতিটার জন্য কিন্তু অর্থ লাগে। অর্থাৎ আপনার মানি ব্যাগটা যত মোটা হবে আপনার কিন্তু বুকের ছাতিটাও তত বড় হবে। আমি আরো খুলে বোঝালাম আপনাদের। তো অর্থ আমাদের কনফিডেন্সকে ডিনোট করে, আমাদের ব্যাক অফ মাইন্ডকে ডিনোট করে, যে হ্যাঁ আমি কতটা অ্যাগ্রেসিভ হবে। আপনার কাছে অর্থ থাকলে কেউ যদি আপনার শত্রুতাও করে, আপনি সেই শত্রুর পদক্ষেপ আপনি কিন্তু লিগ্যাল স্টেপে নিতে পারবেন। তো যাই হোক, শুরু করছি এই তিনটে টিপস। এই তিনটে টিপসকে যদি সঠিকভাবে আপনারা করেন এবং ভালোভাবে ভিডিওটিকে দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন, যদি এই তিনটে টিপসকে আপনারা ফলো করে ভালোভাবে করতে পারেন তাহলে অতি অবশ্যই অর্থের দিকে আপনাদের কিন্তু আর ফিরে তাকাতে হবে না। আমরা কিন্তু প্রভূত অর্থের মালিক হবেন এবং অর্থে আপনারা সমৃদ্ধশালী হবেন। এবং যদি হয়তো অর্থ ইনকাম করছেন কিন্তু তার হয়তো বাজে খরচা বেরিয়ে যাচ্ছে, যে কোনোভাবে হয়তো খরচা বেশি হয়ে যাচ্ছে, হাতে টাকা থাকছেই না, মাসের শেষে হয়তো কারোর কাছে চাইতে হচ্ছে, আপনার হয়তো ইএমআই মাইনাস হয়ে যাচ্ছে, এত ইএমআই, যেদিনকে আপনার স্যালারি ঢুকলো তার পরদিন থেকে আপনার ইএমআই কাটা স্টার্ট হলো। যদি এরকম হয়ে থাকে তাহলে আমার এই টিপসগুলো ফলো করবেন, দেখবেন আপনার অর্থ সেভিংসও হবে এবং আপনার টাকা যদি থাকে, প্রচন্ড খাচ্ছেন টাকা পাচ্ছেন না, সেই দিক থেকেও কিন্তু আপনার বিভিন্ন সোর্স অফ ইনকাম বৃদ্ধি হবে। কি করবেন? নাম্বার 1 টিপস, যে কোনো একটা নোট নেবেন, সেটা 10 টাকার নোট হতে পারে, 20 টাকার হতে পারে, 50 টাকা হতে পারে, 100 টাকা হতে পারে, 500 টাকা হতে পারে, যা কিছু একটা নোট, টাকার একটা নোট নিয়ে তাতে কি করবেন, একটু হলুদ একটু তেল দিয়ে মিক্সড করে নেবেন। মিক্সড করে নিয়ে এই যে ডান হাতের এই যে রিং ফিঙ্গারটা নিয়ে সেখানে 3টে দাগ দেবেন। 3টে দাগ, প্রথম থেকে শেষ পর্যন্ত একটা দাগ, আবার একটা দাগ, আবার একটা দাগ, 3টে দাগ দেবেন। 3টে দাগ দেওয়া হয়ে গেল। দেওয়ার পর তাতে একটুখানি দারচিনি, একটুখানি কর্পূর আর একটা লবঙ্গ, ফুল শুদ্ধ লবঙ্গ, যাতে কোনো ভাঙা না থাকে, ফুল শুদ্ধ লবঙ্গ দিয়ে দেবেন। দিয়ে সেই টাকাটিকে কোনো একটা হলুদ সুতো দিয়ে ভালো করে, কেন হলুদ সুতো হচ্ছে আমাদের বৃহস্পতির প্রতীক, তো সেই হলুদ সুতো দিয়ে সেটিকে ফোল্ড করে ভালো করে বেঁধে নেবেন। বেঁধে নিয়ে সেই টাকাটিকে পারলে আপনি আপনার পার্সে রাখবেন, কিংবা আপনি যদি কোনো ব্যবসা করেন আপনার ব্যবসার জায়গায় রাখবেন, কিংবা আপনি আপনার ঠাকুর ঘরেও রেখে দিতে পারেন, কিংবা আপনি যেখানে তো কাজ করেন আপনি তো কোনো ব্যাগ নিয়ে যান সেই ব্যাগেও রাখতে পারেন। দেখবেন আপনার জীবনে কোনোদিনও অর্থের অভাবই হবে না, কিংবা অর্থ এলেও সেই অর্থ প্রপার ওয়েতে খরচা হবে, কিংবা প্রপার ওয়েতে ইনভেস্টমেন্ট হবে, প্রপার ওয়েতে সেভিংস হবে। এবার আসছি 2 নম্বর পয়েন্টে। 2 নম্বর পয়েন্টটা কি? লবঙ্গ। একটা লবঙ্গ নেবেন, সেই লবঙ্গটিকে হলুদের রস মাখিয়ে কোনো হলুদ কাপড় দিয়ে যদি নিজের পার্সে রাখতে পারেন, কোনো বৃহস্পতিবার এই ক্রিয়াটি করতে হবে, করে রেখে দেবেন। আবার পরের যে বৃহস্পতিবার সেটাকে চেঞ্জ করবেন, সেটাকে নিয়ে কোনো জলে ভাসিয়ে দেবেন, আবার নতুন একটা লবঙ্গ নেবেন, নিয়ে সেম হলুদের রস মাখিয়ে সেটিকে আবার হলুদ কাপড়ে মুড়ে আপনি আপনার পার্সে রাখবেন। এটা যদি নিয়মিত এটা করতে পারেন না, তাহলে দেখবেন আপনার লাইফে কি অভূত উন্নতি ঘটবে, অভূত কি রেজাল্ট আপনি লাইফে পাবেন, আপনি সেটা কল্পনা করতে পারছেন না। টাকা পয়সার তো আপনার অভাব ঘটবেও না, তার সঙ্গে সঙ্গে প্রপার ওয়েতে সেই টাকা পয়সা আপনি মানি ম্যানেজমেন্ট যাকে বলে, সেই মানিকে আপনি ম্যানেজমেন্ট করতে পারবেন এবং ভালো একটা ওয়েলদি লাইফ আপনারা রিচ করতে পারবেন, ওয়েলদি লাইফ আপনারা লিড করতে পারবেন। তো যাই হোক, এবার আসছি নাম্বার 3 পয়েন্টে। 3 পয়েন্টে কি করবেন? কয়েকটা জিনিস আপনাদেরকে সংগ্রহ করতে হবে। একটা দারচিনি নেবেন,
দারচিনির একটা টুকরো নেবেন, একটা রসুনের কোয়া নেবেন, একটা লবঙ্গ নেবেন, একটা হলুদের টুকরো নেবেন, আর কিছু কর্পূর নেবেন। কেননা কর্পূর সর্বদা পজিটিভ জিনিসকে ডিনোট করে। কর্পূরের মধ্যে একটা একটা খুবই একটা পজিটিভিটি আছে, অত্যাধিক একটা পজিটিভিটি আছে। কর্পূর নেবেন, নিয়ে সেটা কোনো একটা প্লাস্টিকের ফয়েলের মধ্যে আটকে দেবেন, জিপার যেটা থাকে প্লাস্টিক ফয়েলের মধ্যে আটকে দেবেন। আটকে দিয়ে সেটাকে বালিশের আপনার তলায় রেখে দেবেন। পুরো বালিশটা সুতো কেটে একদম আপনাদের বালিশের তলায় ঢুকিয়ে একদম পুরো সিল করে দেবেন, ওটা বালিশে যাতে তলায় থাকে। নিয়ে প্রতি রাতে সেই বালিশটিকে নিয়ে আপনি ঘুমোবেন। দেখবেন কি অভূতপূর্ব রেজাল্ট পাবেন। আপনার ভাগ্যের উন্নতি তো আস্তে আস্তে ঘটতে থাকবেই, এবং তার সঙ্গে সঙ্গে আপনার টাকা পয়সা ইনকাম বলুন, টাকা পয়সার প্রপার সেভিংস বলুন, টাকা পয়সার প্রপার ইনভেস্টমেন্ট বলুন, সেইগুলো কিন্তু হবে। অর্থাৎ টাকা পয়সাকে আপনি সঠিকভাবে যত্ন করে রাখতে পারবেন। আপনি যখন কাউকে যত্ন করবেন না, সে কিন্তু আর আপনার কাজ ছেড়ে যাবে না। আমি যদি আপনার বাড়ি যাই, আপনি যদি আমাকে প্রপার আতিথেয়তা করেন, তাহলে কি হবে, আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। যখনই আপনি আমাকে নেমন্তন্ন করবেন, আমি কিন্তু আপনার বাড়ি যাব। কিন্তু আপনি যদি আমাকে সেরকমভাবে যদি আতিথেয়তা না করেন, কিংবা আপনি হয়তো আমার বাড়িতে এলেন, আপনাকে যদি সেরকমভাবে আমি আতিথেয়তা যদি না করি, আপনি কিন্তু আর পরবর্তীকালে আমি কোনো ইনভাইট করলেও কিন্তু আপনি আসবেন না। তো সেরকমই আপনার হাতে হয়তো মা লক্ষ্মী আসছে, কিংবা পয়সা আসছে, সেই পয়সাকে সঠিকভাবে যদি আপনি ইউটিলাইজ করতে পারেন, সঠিকভাবে তাকে সম্মান জানিয়ে যদি রাখতে পারেন, তবেই কিন্তু সেই পয়সা আপনার কাছে থাকবে, এবং সেই পয়সার কিন্তু প্রপার সেভিংস হবে, সেই পয়সা নষ্টের দিকে যাবে না। তো এই যে কয়েকটা টিপস বললাম, এই টিপসগুলিকে যদি আপনারা সঠিকভাবে যদি পালন করতে পারেন, মন দিয়ে যদি করতে পারেন, পুরো প্ল্যানিং মারফত যদি করতে পারেন, তাহলে অতি অবশ্যই আমি আপনাদেরকে 1000% অ্যাসিওর করছি, আমি আপনাদেরকে গ্যারান্টেড দিচ্ছি যে আপনারা অতি অবশ্যই একটা ওয়েলদি লাইফ লিড করতে পারবেন। তো যদি মনে হয় যে ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করেছে, তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিন। আর সাবস্ক্রাইব করতে কি ভুলে গেছেন? কেন ভুলে গেছেন? বারবার ধরে সাবস্ক্রাইব করতে ভুলে গেলে তো হবে না, সাবস্ক্রাইবটা করে রাখতে হবে। কেন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, জাস্ট সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে তার পাশে যে অল নোটিফিকেশনটাকে অন করে দেবেন। তাহলে কি হবে, আমার চ্যানেলে আপলোড হওয়া প্রতিটি ভিডিও তড়িৎ গতিতে চলে যাবে আপনার স্মার্টফোনে নোটিফিকেশন হিসাবে। তৎক্ষণাৎ আপনার সেই ভিডিওটিকে দেখতে পারবেন, কোনো মিস যাবে না। তো যাই হোক, আবার অন্য কোনো দিন হাজির হব অন্য এরকম কোনো মজাদার ভিডিও, কিংবা কোনো টোটকা নিয়ে, কিংবা কোনো জ্যোতিষ ভিত্তিক আলোচনা নিয়ে। ততদিনের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন, এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশের প্রত্যেকটা মানুষকে অতি অবশ্যই ভালো রাখবেন। নমস্কার। কথা হোক রিলেশনশিপের সমস্যা, কিংবা চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, শত্রুর সমস্যা, কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো সমস্যা যেরকম একটা শব্দ, সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ। আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায়, যে উপায় আপনার জীবনের মোড়কে পুরোপুরি ঘুরিয়ে দেবে। তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন।